পছন্দ করি যে রাসূল সাল্লাল্লাহু জীবনী এগুলো নিয়ে পড়াশোনা করতে, পাশাপাশি সাহাবীদের জীবনী। সো আমার একটা টার্গেট থাকে যে সাহাবীদের জীবনী আমাদের যুগের সাথে কেমনে একটু রিলেভেন্ট করা যায়। সো আমাদের প্রতিনিয়ত আমরা যেসব কাজ করি, প্রতিনিয়ত আমরা যেসব জিনিসের সাথে ইনভলভ হই, ওইসব জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু জীবনকে দেখা, সাহাবীদের জীবনকে দেখা। সো এই জায়গা থেকে অ্যা যেহেতু ভাই বললেন নেক্সট আমাদের ট্রিপ বন্ধু ট্রিপ। তো আমি সাহাবীদের বন্ধুত্ব এরকম কয়েকটা ঘটনা মু মু আপনাদের সাথে একটু শেয়ার করি। যে সাহাবীরা সাহাবীদের যদি আমরা টোটাল ওভারঅল একটা প্রোফাইল আমরা রেডি করি যে সাহাবীদের মধ্যে প্রত্যেকের রিলেশনশিপটা একেকজনের সাথে কেমন ছিল। তো আমরা কয়েকটা বন্ধুত্বের ঘটনা পাই। তার মধ্যে যদি আমরা ২ টা ঘটনা উল্লেখ করি, ২ টা পেয়ার। একটা হলো গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকটা হলো গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু। এই একটা পেয়ার। আরেকটা পেয়ার হলো গিয়ে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুম। আ উনাদের একটা পেয়ার। হ্যাঁ। তো এই যে ২ টা পেয়ার, এই ২ টা পেয়ারের আমরা অনেকগুলা অনেক মজার স্টোরি দেখতে পাই যে স্টোরিগুলা দেখা যায় যে ট্রু ফ্রেন্ডশিপটা আসলে কি? আমাদের কাছে সাহাবী মানে কাইন্ড অফ সম্মানের জায়গা এরকম। কিন্তু তারা যখন বন্ধুত্ব তখন তাদের তারা যখন ২ জনই তো সাহাবী তো তাদের এই সম্পর্কটা যেমন সম্মানের সম্পর্ক আছে তেমনি রসিকতা আছে। পাশাপাশি আমরা যেরকম একজন আরেকজনের সাথে ফ্রেন্ডলি বিহেভ করি, এরকম অনেক খুনসুটি করি, এরকম অনেক ঘটনা আছে। সো আমি আপনারা দেখবেন যে এখন তালহা রাদিয়াল্লাহু আনহুর নাম আসে যত জায়গায়, সাথে আসবে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নাম। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নাম আসবে তালহা রাদিয়াল্লাহু আনহু। এখন দেখা যায় আমাদের দেশে যারা বাচ্চাদের নাম ১ম সন্তানের নাম রাখে তালহা, 2nd সন্তানের নাম রাখে জুবাইর। এরকম অনেক নাম আছে যাদের একজনের নামই তালহা, জুবাইর। এরকমও বাংলাদেশে অনেকের নাম আছে। অর্থাৎ এই পেয়ারটা এত কমন পেয়ার যে আপনি ঘটনা যদি দেখেন উনাদের যেই জায়গায় তালহা আছিল, এই জায়গায় জুবায়ের আছেন। এরকম ঘটনা। এবং আমরা যে জানি জান্নাতের সুসংবাদপত্র ১০ জন সাহাবী আশারায়ে মুবাশশারা। এই ১০ জনের মধ্যে কিন্তু তালহা, জুবায়ের অন্যতম। আর ওইদিকে তো আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহু আছেন। সো তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর যে রসিকতার সম্পর্কটা একটু আমি বলি। তালহা রাদিয়াল্লাহু আনহু উনি উনার সন্তানদের নাম রাখতেন। আমরা তো সবাই সন্তানের নাম একটা সাইকোলজি, একটা ফিলোসফি অনুযায়ী রাখি। সো তালহা রাদিয়াল্লাহু আনহু উনার সন্তানের নাম রাখতেন নবীদের নামে। আর জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনার সন্তানদের নাম রাখতেন শহীদদের নামে। মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। সো এরকম জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনার সন্তানের নাম রাখতেন যারা শাহাদাত বরণ করছেন এইসব সাহাবীদের নামে। আর তালহা রাদিয়াল্লাহু আনহু নাম রাখতেন নবীদের নামে। সো ২ জনের সাইকোলজি তো ঠিকই আছে যে আমি নবীদের সম্মানার্থে নবীদের নামে সন্তানের নাম রাখবো। আর আরেকজন হলো গিয়ে যারা শাহাদাত বরণ করছেন সেই শহীদ সাহাবীদের নামে আমি আমার সন্তানদের নাম রাখবো। সো এটা তো ২ জন আমরা আমাদের সামনে তো ২ টাই ঠিক আছে, খারাপ না। সো ২ বন্ধু একজন আরেকজনকে একটু রসিকতা করে বলতেন যে, আমি যিনি শহীদদের নামে নাম রাখতেন, বলতেন যে, "আমি আমার সন্তানদের নাম রাখছি শহীদদের নামে। আল্লাহ চাইলে আমার সন্তান শহীদ হইতে পারে। কিন্তু তুমি তোমার সন্তানের নাম রাখছো নবীদের নামে। কিন্তু তোমার কোনো সন্তান নবী হবে না।" সো এরকম ওনাদের রিলেশনশিপটা আসলে অনেক এরকম মজার সম্পর্ক ছিল। সো আমরা যখন এই যে বন্ধুত্বের ব্যাপারগুলো যখন এইভাবে দেখবো সাহাবীদের জীবনে ফ্রেন্ডশিপটা আসলে কেমন ছিল, তারা একজন আরেকজনকে কিভাবে হেল্প করতেন, কিভাবে রসিকতা করতেন, তখন এই জিনিসটা দেখতে আমাদের একটু বেটার লাগবে। আবার যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এই দুজনের হিস্ট্রিটা যদি দেখি, এই দুজনের স্টোরিটা যদি দেখি, আমি প্রত্যেকবারই দেখব যে কোন একটা ইসলামী মেজর ইস্যুতে রাসূল সাল্লাল্লাহু যখন সাহাবীদের মতামত চাচ্ছেন, আবু বকর যদি একটা মত দেন, উমর ঠিক বিপরীত মত দিতেন। কিংবা উমর রাদিয়াল্লাহু আনহু যদি আগে মতামত দিতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটার ঠিক বিপরীত মত দিতেন। এর ক্লাসিক্যাল একটা এক্সাম্পল হলো গিয়ে বদর যুদ্ধের যারা যুদ্ধবন্দী, এই যুদ্ধবন্দীর সাথে কেমন আচরণ করা হবে? তাদের কাছ থেকে কি আ এই যে মুক্তিপণটা নেয়া হবে নাকি তাদেরকে হত্যা করা হবে? এটা একটা কমন একটা বিষয় যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে একত্রিত করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা মতামত দিলেন যে তাদের কাছ থেকে এই মুক্তিপণটা নেয়া। আর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "না তারা তো আমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, আমাদের সাথে যুদ্ধ করছে। এদের সাথে কোনো ইনসাফের সম্পর্ক এদের সাথে এরকম সহনশীলতা দেখানোর কোনো উপায়ই নাই। তাদের সবাইকেই মানে হত্যা করতে হবে। প্রয়োজনে আমার গোত্রের যারা আছে তাদেরকে দেন, আমি তাদেরকে দিয়ে শুরু করি।" সো টোটালি ডিফারেন্ট মত। সো রাসূল এই প্রেক্ষিতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন এবং দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতটাকে প্রাধান্য দিলেন, এই মতটা গ্রহণ করছেন। এরকম অসংখ্য ঘটনা আছে যে জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি একটা মত দিতেন, উমর রাদিয়াল্লাহু আনহু এরকম বিপরীত একটা মত দিতেন। তো এরকম একটা ঘটনা যে একটা গোত্রের নেতা নির্বাচন করা হবে। সো আমরা আমাদের দেশে যেরকম দেখি ধরেন পলিটিক্যাল কালচার অনুযায়ী ওইটা যদি এইভাবে একটু চিন্তা করি যে কোনো বড় নেতা কি করে একটা রেফারেন্স দেয় যে অমুককে নেতা বানান বা অমুককে নেতা বানান। সো এটা হচ্ছে আমাদের দেশের এটা ব্যাড কালচার হোক, গুড কালচার হোক এরকম সিস্টেমটার কথা বলছে এরকম আছে। তো সাহাবীদের সময় যখন অমুক গোত্রের নেতা কে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিলেন যে কাকে নেতা বানানো যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেন অমুক গোত্রের অমুককে নেতা বানাও।
আবার উমর রাদিয়াল্লাহু বলে যে, "না, অমুককে নেতা বানানো যাবে না। আপনি আরেকজনকে নেতা বানান।" তো টোটালি ২ জন ২ জনকেই ২ টা প্রস্তাব দিলেন। ঠিক এই প্রসঙ্গে আবু বকর তখন অনেক বিভিন্ন বিষয়ে তো উনারা দ্বিমত করছেনই। তো এই জায়গায় একদিন আবু বকরের উঠলো রাগ। যে উনি বললেন যে, "আপনি কি শুরু করছেন? আমি যদি একটা মত দেই আপনি এই বিপরীত মতটাই দিতে হবে। মানে ২ জন কি কখনো একমতে আসতে পারবো কিনা?" সো এরকম উনাদের নানান মত, দ্বিমত এরকম অসংখ্য ঘটনা পাওয়া যায়। তারপর সাহাবীদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা কতটা স্ট্রং ছিল এরকম আরো অসংখ্য ঘটনা পাওয়া যায়। আরেকটা ঘটনা আমি উল্লেখ করতে সেটা হলো গিয়ে তালহা রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সো উনারা ২ জনই বড় ব্যবসায়ী ছিলেন। ইসলামের জন্য যত বেশি ইনভেস্ট করছেন, দান করছেন তার মধ্যে অন্যতম উসমান রাদিয়াল্লাহু আনহু। আর তালহা রাদিয়াল্লাহু আনহু উনি আবার বড় ব্যবসায়ীও ছিলেন। তো কোনো একটা প্রেক্ষাপটে যে তালহা রাদিয়াল্লাহু আনহুর কিছু টাকা ঋণ নেয়ার দরকার ছিল। সেই সময়ের প্রেক্ষাপটে সেটা ছিল ৫০,০০০ দিরহাম। সো ৫০,০০০ দিরহাম আমি সবসময় ট্রাই করি যে এই জিনিসটা আসলে আমাদের কনটেক্সট এ এটা কেমন? ৫০,০০০ দিরহাম এটা কত টাকা হইতে পারে? সো আমরা অনেকেই ফাতেমি মোহর এই কনসেপ্ট এর সাথে used to এই ফাতেমি মোহরটা ৪৮০ বা ৫০০ দিরহাম। সেই অ্যামাউন্টটা আমরা এখনো জানি যে আমাদের আশেপাশের অনেকেরই বিয়ে হয় ফাতেমি মোহরে। সো এই ফাতেমি মোহরটা পরিমাণটা কত? এটা হলো গিয়ে ওইখান থেকে এক্সট্রাপোলেট করা হয়েছে যে ৫০০ দিরহাম বা ৪৮০ দিরহাম। সো সেখান থেকে আমরা দেখি যে ১.৫ লাখ হোক, ৩ লাখ হোক, ২ লাখ হোক আমাদের আশেপাশে যারা যেই অ্যামাউন্টে ফাতেমি মোহর না দেয়। সো এটাতে বুঝলাম যে ফাতেমি মোহর হলো গিয়ে কাইন্ড অফ ৫০০ দিরহামের মতো। সো সেই জায়গায় চিন্তা করেন এইটার যদি ৫০,০০০ হয় তাহলে এটার ১০০ গুণ বেশি। ৫০০ এর ১০ গুণ বেশি হলে গিয়ে ৫,০০০, ১০০ গুণ বেশি হলে গিয়ে ৫০,০০০। সো ওসমান রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহুকে এরকম ৫০,০০০ দিরহাম অর্থাৎ ফাতেমি মোহর আমাদের যে টাকার অ্যামাউন্টে আমরা যদি কনভার্ট করে দেখি, এই যেই অ্যামাউন্টটা এটার ১০০ গুণ বেশি উনাকে ঋণ দিছেন যে কর্জে হাসানা দিছেন। উনার একটা বিজনেসে আমাদের দরকার হয় না যে কোনো একটা বড় ইনভেস্টমেন্টের জন্য ফ্রেন্ডের কাছ থেকে টাকা নেয়া ১,০০,০০০ ২,০০,০০০ এর। তো এরকম প্রসঙ্গে উনি আ উনার বন্ধুর কাছ থেকে টাকা নিছেন। তো যখন টাকা ফেরত দেওয়ার সময় আসলো তখন তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "আপনার কাছ থেকে তো ৫০,০০০ দিরহাম নিছিলাম। এটা আমার এখন আর লাগবে না। এটা আমি ইনভেস্ট করছি। আমি এখন প্রফিট পাইছি। এটা আপনি নিয়েন।" তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "আরে রাখো এটা কোনো ব্যাপার না। এটা তোমাকে আমি গিফট দিয়ে দিলাম।" সো এটা আমরা যখন রিয়ালাইজ করব যে কথার কথা পাতারি মোহর যদি আমরা ৳১,০০,০০০ ই ধরি আমাদের সমাজে, আমাদের সময়ে এটার ১০০ গুণ মানে হলো গিয়ে ৳১,০০,০০,০০০। সো উনাদের ফ্রেন্ডশিপটা কি পরিমাণ ডিপ ছিল যে একজন ফ্রেন্ড একজন ফ্রেন্ডকে মানে ৫০,০০০ দিরহাম ধার দিচ্ছেন। উল্টা যখন উনি সেটা পে ব্যাক করতে গেলেন তখন বলছেন, "না এটা দরকার নাই। এটা তো তোমাকে গিফট দিছি। রেখে দাও।" তো উনাদের ফ্রেন্ডশিপের মধ্যে এরকম যেরকম মজার ঘটনা আছে, ফানি ফানি ঘটনা আছে তেমনি অনেক একজনের ইন্তেকালের সময় আরেকজনের রিঅ্যাকশন অনেক অসংখ্য ঘটনা আছে। তো আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের আ পরবর্তী যে বন্ধু প্যাকেজ যেরকম আমরা যেভাবে সাজাচ্ছি। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরেকটু রিলেট করব যে আমাদের মধ্যে তো ফ্রেন্ডশিপ থাকেই। তো আমরা ফ্রেন্ডশিপের এক্সাম্পলটা আমাদের সামনে নাই। আসলে আমরা আমাদের ২ জন বন্ধুর রিলেশনশিপটা কেমন হবে? আমরা কেমনে একজন আরেকজনের সাথে কানেক্টেড হব? সো আমরা যখন এই সাহাবীদের ঘটনাগুলোর সাথে রিলেট করতে পারবো যে তারা একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধু এরকম আচরণ করছে। তখন আমরা এই জিনিসটা আমাদের নিজেদের লাইফস্টাইলেও নিয়ে আসার চেষ্টা করব। তো আমাদের ইনশাআল্লাহ নভেম্বরের বন্ধু প্যাকেজটাতে আমি যাচ্ছি। তো এইটাতে আমি চেষ্টা করব যে এই ধরনের যত ঘটনা আছে ইসলামের হিস্ট্রিতে, সাহাবীদের জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে, নবীদের মধ্যেও যে বন্ধুত্ব ছিল, ওইগুলা কেমন ছিল? সাহাবীদের সাথে আরেকজন মানুষের বন্ধুত্ব কেমন ছিল? এইসব ঘটনা যেমন আমরা আলোচনা করব। একই সাথে এইসব ঘটনা ইটসেলফ ই একটা শিক্ষা। এই ঘটনা বলার পর আসলে আরো ৫ মিনিট এটার শিক্ষা কি বলার দরকার নাই। এই ঘটনাটা শুনলে আমরা কি মনে করি যে একটা বন্ধু যদি ঋণও নেয়, যদি দেওয়ার সময় যদি আমরা চাই তাই এটা গিফট হিসেবে দিয়ে দিতে পারি। আবার ২ বন্ধু যে দ্বিমত করবেন, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তারা ২ জন জান্নাতের স্বয়ংপ্রাপ্ত সাহাবী। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও উনাদের নানান বিষয়ে দ্বিমত হইতো। আমাদের বন্ধুত্বের সাথে তো আমাদের লাগালাগি, মারামারি কত কিছুই হয়। তো এটা যে মানে খুবই নরমাল একটা জিনিস এবং এইটা ওভারকাম কেমনে করব? এই দ্বিমত থাকা সত্ত্বেও কিন্তু উনাদের মধ্যে মানে একজনের সাথে আরেকজনের বিদ্বেষ ছিল না। একজন আরেকজনকে হেট করতেন না। সো আমাদের তো এরকম হয়। তারপরেও কিন্তু দিন শেষে ওই ফ্রেন্ডটাকেই মানে আমরা আপন মনে করি। সো তাদের জায়গা থেকে ফ্রেন্ডশিপটাকে আমরা দেখা। সো এই ট্রিপটা ইনশাআল্লাহ একটা ইন্টারেস্টিং একটা ট্রিপ হবে। বন্ধুত্বর ব্যাপারটাকে আমরা আরেকটু এক্সপ্লোর করব। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাবার সাথে বন্ধুত্ব কিভাবে হয়। আমাদের মেক্সিমামে মানুষের কিন্তু বাবার সাথে একটু দূরত্ব থাকে। বাবা চেয়ারে বসলে ছেলে এই চেয়ারের পাশের চেয়ারে বসতে একটু দ্বিধান্বিত হয়। সো এই যে একটা রিলেশনশিপ থাকে কিন্তু উমরাতে গেলে দেখা যায় বাবার সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ থাকে। তারপর ফ্রেন্ডদের সাথে আমাদের সাধারণত দেখা যায় কি ইয়াং এজ এ আমাদের যত পাপের সঙ্গী, আমাদের যত খারাপ যত প্রপোজাল যত কিছুই আছে সবকিছু
আর কেউ জানুক না জানুক তোমার ফ্রেন্ড জানে। অর্থাৎ ফ্রেন্ডশিপের রিলেশনশিপটা আমাদের অনেকটাই হলো গিয়ে যেটা হলো গিয়ে যেটা যেই সম্পর্কটা আর কারো সাথে নাই। কিন্তু এই জায়গায় যারা খুবই ভালো বন্ধু, তাদের সাথে রিলেশনশিপটা একটু ডিফারেন্ট থাকে। তো আমরা চেষ্টা দেখাবো ইনশাআল্লাহ এই জায়গায় যে আমাদের যে ফ্রেন্ডশিপ, নরমাল যে ফ্রেন্ডশিপটা এটাকে কিভাবে এক্সপ্লোর করতে হয়, কিভাবে এটাকে ওই যে সাহাবীদের মতো ফ্রেন্ডশিপ করতে হয়, যেখানে একজন আরেকজনকে ভালো কাজের পরামর্শ দিবেন, ভালো কাজের উপদেশ দিবেন। কোন একটা বন্ধু যদি খারাপ কাজ করতে যায়, কেমনে আরেকজন সাহাবী ওই বন্ধুকে কিভাবে টেনে নিয়ে আসে। অসংখ্য ঘটনা আছে। সো আমরা মূলত ওই সিনারিওটা এমনভাবে সাজাচ্ছি যে আমাদের কারেন্ট ফ্রেন্ডশিপটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব, যে আমরা দেখার চেষ্টা করব যে আমাদেরও ফ্রেন্ডশিপটা কি হইতে পারে কিনা এবং এটা প্র্যাকটিক্যালি পসিবল। তো ওই জিনিসটা আমরা হয়তোবা এতদিন আনএক্সপ্লোরড ছিল। আমরা জানতাম না কেমনে শুনবো। সো ইনশাআল্লাহ আমাদের সিরাপ এর আগের যশোর সেশন থাকবে। এগুলোতে আমরা এগুলা ডিটেইলস আলোচনা করব। আর থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা সময় করে এখানে আসছেন। ইনশাআল্লাহ আপনারা তো শীঘ্রই উমরাতে যাবেন। তো আল্লাহ আপনাদের উমরা কবুল করুন এবং আমাদের জন্য দোয়া করবেন। ওই সময়টা আসলে দেখা যায় যারা হাজি বা যারা উমরা করেন সবাই সবার কাছ থেকে দোয়া চায়। সো ওইটা এমন একটা মোমেন্ট, যে মোমেন্টটাতে আসলে দোয়া কবুলের অনেকগুলো মোমেন্ট আছে। এখন এই জিনিসটা কিন্তু আমরা ডে 1 থেকে ফিল করি। আমরা যখন প্লেনে উঠতেছি তখন কিন্তু মুসাফির। সো যতগুলো জায়গায় দোয়া কবুল হয় তার মধ্যে মুসাফিরের দোয়া, বৃষ্টির সময় দোয়া, আপনি কাবা ঘরে গিয়ে দোয়া করবেন। এইসব জায়গাগুলাতে যেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি এবং দয়া করে আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমাদের নেক্সট ট্রিপটা ইনশাআল্লাহ এটা যেন আল্লাহ কবুল করেন। আপনাদের উমরার ট্রিপটাও যেন আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম।